আমরা কিন্তু পিঁপড়া পিঁপড়া কিন্তু আমরা সবাই জানি, সবাই আমরা দেখছি। আমার ঘরে কোনোটা যদি চিনি থুবেন তো শান্তি নাই, পিঁপড়া আসি গেল। কোনোটা যদি এক ফোঁটা মিষ্টি জিনিস পড়ছে, মিষ্টির টুকরা পড়ছে, খুরমার টুকরা পড়ছে, কোনো কিছু পড়ছে, শান্তি নাই, পিঁপড়া ওটাও আসি যাবে। এলা বর্তমানে যে এমন পরিস্থিতি হয়েছে, যদি এখানে খাবার বসিয়ে যদি এখানে শুয়া এটা যদি পড়ে মাটির, তো ওটা কোনো পিঁপড়া সঙ্গে সঙ্গে আসে যাবে। মানে উমা যে এত অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করে, তো মুশকিল মুই একদিন অবাক হয়ে যায়। তো এই যেমন মনে করো যে আজই যেটা খাবার বচ্ছ, খালি এখানে খালি মানে কটা খালি তরকারি টুকরা পড়ছে, সাথে সাথে পিঁপড়া আসি এখানে দখল করছে জায়গাটা। তো আমরা সেটা কী করলাম কত, আমরা সেটা সাথে সাথ ঝাড়ু দিয়ে পিঁপড়ালা সরে দিলাম। তো এই পিঁপড়ালা এত অ্যাডভান্স টেকনোলজি, এত মানে মানুষের থেকে উন্নতর যন্ত্র ব্যবহার করে অ্যাকচুয়ালি। মানে আমরা কিন্তু সেই জিনিসগুলো আমরা লক্ষ্য করি না বা আমরা বুঝি পাই না। আগত কী কমতো, পিঁপড়াগুলো আগত মানুষের মতো চাষবাস করছিল, হাল কৃষি করছিল, কৃষিকাজ করছিল, মানে কাজকর্ম করিয়ে জীবনযাপন করছিল। আমরা যদি দেখি পিঁপড়াগুলো কিন্তু ভালো কর্মী, কিন্তু হাজার হাজার পিঁপড়া আসিয়া মাটি টাটি খুঁড়িয়ে এটেকার মাটি ওটে নিয়ে গায়, ওটেকার বালু ওটে নিয়ে গায়, ঘর তৈরি করে, উমার মতো ঘর তৈরি করে। যাই হোক, এমন করিয়া আগত পিঁপড়াগুলো চলছিল। আর পিঁপড়াগুলো বলে আগত বড় বড় ছিল, আমার যেমন এলা ঘর দুয়ার বানায়, উমরাও আগত এরকমের ঘর দুয়ার বানাইছিল। তো তারপরে কি হইল, এই পিঁপড়াগুলো লোভে পড়িয়া চুরি করা শুরু করে দিল। এই এলা যেমন করে চুরি করে তেমন করে মানুষের খাবার, দোকানের চিনি, গুড়, মিঠাই, তারপরে মিষ্টি, তারপরে শাক সবজি, এমন করিয়া কোনোটা কিছু পশু পাখি থাকলে ওকিলাও চুরি করে ধরি। মানে এমন করিয়া পিঁপড়াগুলা মানে চোরের মতো জীবনযাপন শুরু করে দিল। তারপরে ভগবান কি করছে কন্ত, ভগবান এই পিঁপড়াগুলার এমন স্বভাব দেখিয়া ভগবানলা পিঁপড়ালা অভিশাপ দিয়ে দিছে যে আজই থেকে তোমরালা এই চুরি করিয়ে জীবনযাপন করবে। তোমরা কৃষিকাজ করি পাবেন না, তোমরা ঘরদোর বাড়ি পাবেন না, তোমরা মানে কর্ম করিয়া জীবনযাপন করি পাবেন না। আজ থেকে তোমার এই মানুষের খাওয়া খোরাক খাদ্য যা যাবতীয় কিছু তোমাকে ওই চুরি করিয়ে জীবনযাপন করি লাগবে। এই যে অভিশাপ দিল ভগবান পিঁপড়ালাক, সেই অভিশাপ পায়া পিঁপড়ালা এই ছোট 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 হয়ে গেল, একবারে গুজুরি। আর এই যে শালা থেকে যে পিঁপড়ালায় ছোট হইল, ওই পিঁপড়া আর কোনোদিনও বড় হইল না, ভগবানের অভিশাপে যে এত পাওয়ার। তারপর থেকে এই পিঁপড়াগুলো ছোট হয়া এলা আমার এখানা করে চাউল পড়ে, এখানা করে চিনির টুকরা পড়ে, এখানা করে মিটের টুকরা পড়ে, এখানা করে তরকারির টুকরা পড়ে, ওখানে চান্দে চুরি করিয়া 8-10 জন মাথা করে ধরে যায়। এখানা ভাত, হ্যাঁ, যদি পড়ে তো মনে করে 10-12 জন আসিয়া মাথাত করে ধরে যায়। এমন ছিল না কিন্তু পিঁপড়ার ঘর, এই ভগবানের অভিশাপের কারণে এই পরিণতি হয়েছে। এই জন্য কয় না, যাই যেমন কর্ম করে তার তেমন ফল পায়। পিঁপড়াগুলো আগত ভালো ছিল, কত সুন্দর কর্ম করি স্বাধীনভাবে জীবনযাপন করছিল। এই জেলা থেকে উমার এই স্বভাবটা পরিবর্তন হয়ে গেল, সেলা থেকেই ভগবানের অভিশাপে উমার ওই স্বভাবটাই উমার কর্ম হয়ে গেল। এলা পিঁপড়া মানুষের ছুবা আইটা মানে জিনিসলা চুরি করি ধরি যায়।